শিলিগুড়িতেও এটিএম জালিয়াতি, এটিএম কার্ড সহ 20,000 টাকা খোয়ালেন এক ব্যাংক গ্রাহক। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, একটু এই বিষয়টা বুঝলাম না, টোল ফ্রি নাম্বারে ফোন করায় প্রসেনজিৎকে অন্য একটি এটিএম কাউন্টারে যেতে বলা হয়, তার অভিযোগ ততক্ষণে আগের এটিএম থেকে কার্ড উধাও হয়ে যায়, 20,000 টাকাও খোয়া যায়। কার্ড উধাও হলো কি করে? তিনি তো ছিলেন না ব্যাংকে বা এটিএমে। একেবারে তাই। দেখো যে এই শিলিগুড়ির প্রধান নগরে যেখানে একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেখানে তার স্ত্রীর যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড নিয়ে এই বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে যান এই প্রসেনজিৎ, এবং সেখানে গিয়ে তিনি প্রথমে কার্ড সোয়াপ করেন এবং তারপর দেখেন কিছুতেই তার যে অ্যামাউন্ট শো করছে 15,000 টাকা সে তুলবে বলেছিল, কিন্তু তাকে বলে আরও কম অ্যামাউন্ট টাকা তুলতে হবে। 1-2 বার চেষ্টা করেন কিন্তু কিছুতেই কিছু হয় না। তারপরে পাশেই এটিএমের পাশেই বলে কিন্তু একটা টোল ফ্রি নাম্বার দেওয়া ছিল, লেখা ছিল হেল্প, এবং তার নিচে একটা টোল ফ্রি নাম্বার। সেখানে ফোন করতে ঘটে হলো বিপত্তি। অপর প্রান্ত থেকে প্রসেনজিৎকে জানানো হয় যে 5বার টিপুন বা 6বার টিপুন করেও যখন কোনো কার্ড বের হচ্ছে না, তখন তাকে পরামর্শ দেওয়া হয় পাশের একটি এটিএমে যেতে। সেখানে এই এটিএমে কর্তারা রয়েছে, কর্মীরা রয়েছেন, তারা সমস্যার সমাধান করবেন। কিন্তু তারপর যখন সে আবার সেই যখন অন্য এটিএমে যায়, সেখানে কোনো ব্যক্তিকে পান না। ফিরে আসেন তার সেই বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে, এসে দেখেন তার কার্ডও নেই, সে কার্ডটাও খোয়া গেছে। তাহলে কি স্কিমার লাগিয়ে কি এই ধরনের প্রতারণা হচ্ছে? গোটা বিষয়টি খতিয়ে দিয়েছে, কেন কোনো রকম নিরাপত্তা রক্ষী ছিল না এটিএম। বুঝতে পেরেছি। টাকা তোলার জন্য কার্ড পাঞ্চ করেছিল, তো এক্সিট করে কার্ডটা টানার যখন চেষ্টা করে তখন কার্ডটা স্টাক হয়ে যায়, কার্ডটা বেরোচ্ছিল না। এবার এটিএমের এই ব্যাক সাইডটাতে একটা হাতে লেখা নাম্বার ছিল হেল্প বলে। ফোন করার পরে যে ছেলেটি ছিল সে বলছে যে হ্যাঁ স্যার, আমাদের ওই এটিএম মেশিনে প্রবলেম আছে, আপনি এক কাজ করুন, জংশন মোড়ে আমাদের একজন টেকনিশিয়ান কাজ করছে অন্য এটিএমে, আপনি ওনাকে নিয়ে এসে কার্ডটা বের করে নিন, তার আগে একবার পিন দিন। ও যখন জংশনে গিয়েছে তখন ওখানে কেউ ছিল না, এবং আমার ফোনে তখনই সাথে সাথে মেসেজ আসে 2বার 10,000 করে 20,000 টাকা কেটে গিয়েছে। ও এসে দেখছে এটিএম কার্ড নেই, আমার টাকা উঠে গেছে। তারপরে ওই ছেলেটাকে যতবার ফোন করা হয়েছে ফোনটা আনরিচেবল, সুইচ অফ, নেটওয়ার্ক কভারেজের বাইরে। হুগলির পোলবায় ব্যাংক থেকে টাকা চুরি রুখল পুলিশ। হাতে নাতে পাকড়া অভিযুক্ত। গভীর রাতে পোলবার রামনাথপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে পড়ে চোর। টের পেতেই পুলিশে খবর দেন স্থানীয়রা। রাত ভর পুলিশ ঘিরে রাখে ব্যাংক চত্বর। খবর দেওয়া হয় ম্যানেজারকে। ভোর হতেই পাকড়াও হাতে নাতে ওই দুষ্কৃতী। কালকে এখানে 1-1:30টার দিকে এখানে চোর ঢুকেছিল ব্যাংকে, ভেন্টিলেটর ভেঙে। তখন পুলিশ রাউন্ডে আসে, প্রথম রাউন্ডে, যে সেকেন্ড রাউন্ডে আসার সময় এখানে তখন দাঁড়ায়, আওয়াজ শুনতে পায়। যে পুলিশ যখন এখানে ভিতরে ঢোকে, এখানে দেখে এরকম আওয়াজ পাচ্ছে, তখন এরকম দেখা যায় যে একজন ঢুকে আছে। যে ফোন করা হয় ম্যানেজারকে, পুলিশদের কালকে এই ঠিক মুহূর্তে চলে আসার কারণে কালকে ধরা পড়েছে। তা আশা করি এই জিনিসটা বন্ধ হওয়ার জন্য পুলিশ যতটা যা প্রশাসনের ব্যবস্থা নেবে। বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে দুর্গাপুরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। আসানসোলের কলেজের পড়ুয়া ওই তরুণী বন্ধুদের সঙ্গে বাঁকুড়ায় বেড়াতে গিয়েছিলেন, সেখানেই গণধর্ষণের অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। তার মধ্যে 2জন পলাতক, 2জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আসানসোল থানায়। অভিযুক্তদের খোঁজে পুলিশ। কুকীর্তির পরেই ফেরার অভিযুক্ত 2 জানিয়েছে পুলিশ। আর এই 2 অভিযুক্তের মধ্যে একজনের মা কি বলছেন দেখুন। कहाँ गया है पता नहीं है। कब गया? कल सुबह गया है। कौन कौन दोस्त के साथ गया था बिहार में? अभिषेक था, रोहित था, चंदन था। कब से आकाश घर से निकला हुआ है? कल सुबह। क्या बोल के गया? वो बोल के कुछ नहीं गया। वो लड़का आया, वो बुलाया उसको, तो बोला मम्मी हम यहाँ से आ रहे। उसके बाद फिर आया नहीं है घर। हमको तो कुछ पता नहीं है, बुलाई कहाँ। निर्दोष है तो काहे भागा हुआ है? कुछ वही कि निर्दोष है, तो लड़का के साथ था इसलिए भागा। আর গণধর্ষণের পর চিকিৎসার জন্য তরুণীকে ভর্তি করা হয়েছিল দুর্গাপুর ইএসআই হাসপাতালে। তারপরে সুস্থ হওয়ায় তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। আর এদিকে হাসপাতালে উত্তেজনা তৈরি হয়, কারণ বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই
তিনি পরিবারের সঙ্গে দেখা করতে চান। হাসপাতাল কর্তৃপক্ষ তা মানেনি। লক্ষণ ঘড়ুই অবস্থানে বসে পড়েন। আর তারপরে সুপার কি বললেন, কেন ঢুকতে দেওয়া হলো না বিধায়ককে, কি বললেন দেখুন। আর এই তিনজন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান? হসপিটালের মধ্যে ঢুকতে চান। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। আর এই নিয়ে তৃণমূল বিজেপি তরজা। হিরাপুর থানা এবং আসানসোল থানা মানতে নারাজ যে রেপ হয়েছে, কিন্তু আমার প্রশ্ন, দুর্গাপুরের যে তৃণমূলের সংগঠন রয়েছে বা যারা কর্মীরা রয়েছে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে, তখন তাকে বাধা দিচ্ছেন কেন? মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না। আর অন্যায় হলে আমরা প্রতিবাদ করব, ওখানে কালো পতাকা লাগিয়ে আপনারা প্রতিবাদ করবেন যে গো ব্যাক স্লোগান দেবেন আর দেখা করতে দেবেন না। এর পাল্টা উত্তর কি করে দিতে হয় আমরাও কিন্তু জানি। আমাদের মুখ বন্ধ করতে হয়, তাহলে আগে মহিলাদের উপর অত্যাচার বন্ধ করুন, আগে পুলিশকে বলুন অ্যাকশন নিতে। মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? কোনো তথ্য গোপনের ব্যাপার নেই। এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা, ব্যাপারটা প্রশাসন দেখছে। এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেউ অন্যান্য পেশেন্ট দিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে, হসপিটালের গেটে অবস্থান করছে। এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তারের ভূমিকা দেখিয়েছিলাম গতকাল। এক বাবা তার সন্তানকে নিয়ে বমি বমি ভাব, জ্বর, সেই নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যান। এমার্জেন্সিতে সেই বাচ্চা বমি করে ফেলায়, মুছতে হয় ওই বমি, পরিষ্কার করতে হয় বাবাকে। প্রশ্ন তুলেছিলাম আমরা ডাক্তারের ভূমিকা নিয়ে, ডাক্তারের মানসিকতা নিয়ে। আরো একবার কথোপকথনটা শোনাবো। ট্রেনে বাসে পরিষ্কার করি না আমরা, এই প্রশ্নও তুলেছিলেন ডাক্তার। ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে, শোকজ করা হয়েছে ওই চিকিৎসক তন্ময় সরকারকে। আপনি ট্রেনে বাসে যখন যান ভূমি পরিষ্কার করি না, আমরা কোনো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে ভূমি করে বা কারোবারে করি না, এনকোয়ারি চলছে, এখন হায়ার অথরিটি এনকোয়ারি করছে। এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে। এটা অন প্রসেসিং চলছে আর কি। আমরা সকল আমাদের লেভেল থেকে করেছি, এবার সেটা দেখা যাক কি হয়। এটা অনগোয়িং প্রসেস। রাজ্য দিচ্ছে কোটি কোটি টাকা রাস্তা তৈরির জন্য, আর ঠিকাদার দুর্নীতি করছে। অর্ধেক রাস্তা তৈরি করে কোথাও ফেলে চলে যাচ্ছে, কোথাও ঠিকমতো রাস্তাই তৈরি করছে না। এই অভিযোগ উঠল মালদাতেও ঠিকাদারের বিরুদ্ধে, কিন্তু সেই ঠিকাদারের মুখে কুলুপ। দেখুন, ঢালাই রাস্তা হবে, তাই গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে কাজ, কিন্তু শেষ হয়নি। পথশ্রী প্রকল্পে এই রাস্তার কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এখানেই ফুলোহার নদীর রিং বাঁধে বাহারাল থেকে আশুটোলা প্রায় 7 কিলোমিটার রাস্তা। পথশ্রী প্রকল্পে এই রাস্তা ঢালাইয়ের উদ্যোগ নেয় মালদা জেলা পরিষদ। বরাদ্দ করা হয় প্রায় 2,80,00,000 টাকা। কাজও শুরু হয়, ফেলা হয় বালি আর পাথর। অভিযোগ, সেই কাজ আর শেষ হয়নি, রাস্তার ঢালাইও হয়নি। এই নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তাদের অভিযোগ, যেটুকু কাজ হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের। রাস্তার টাকায় দুর্নীতি করেছে ঠিকাদার। অভিযোগ, 6-7 মাস হয়ে গেল আমাদের চালু হওয়া, এই রাস্তাটার কোনো হচ্ছে না। গিট্টি উঠে সব হয়ে আছে, যাতায়াতের গিট্টি উঠে আছে। কোনো একটা রুগী নিয়ে যাবো তাড়াহুড়া করে তো যেতে পারছি না। যে সংস্থা কাজ করছে এখানে তাদের কিছু বলেছেন, আপনারা জানিয়েছেন? না, ওরাও জানায়নি, আমরা দেখতে পাচ্ছি না, তো কি জানাবো। বেহাল রাস্তা নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন কাহালা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য। পথশ্রী রাস্তা, এই রাস্তাটাতে সেরকম ভাবে কাজ হয়নি, মানে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে। এখানে কিন্তু কাউকে মানে ভ্রুক্ষেপ করছে না। কত টাকা কাজ? প্রায় 3 কোটির মতো। আশুঠেলা থেকে বারহাল 6 কিলোমিটার রাস্তা, এটা আমি জানি টাকা দেওয়া আছে, কিন্তু কাজটা হচ্ছে না। এইটার ব্যাপারে আমি জানি বিডিও সাহেবকে জানাতে হবে, আবার বলতে হবে। যে ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তার মুখে কুলুপ।
সেখানকার অপদার্থ সাংসদ এবং এই অঞ্চল যারা দখল করে আছে তাদের একটু মিনিমাম সদিচ্ছা দরকার। কারণ অঞ্চল লেভেলে যদি মানুষকে কাজ করতে দেওয়া না হয় তাহলে তার দায়িত্ব তো সেই অঞ্চল প্রধানকে নিতে হবে, তার দায়িত্ব তো মাননীয় সাংসদকে নিতে হবে। প্রকৃত যেভাবে কাজ করার কথা সেই কাজটা ওখানে হয়নি। পঞ্চায়েতের মেম্বার তিনিও অভিযোগ করছেন, তিনিও এটা নিয়ে সরব হয়েছেন। 6 কিলোমিটার রাস্তার জন্য ওখানকার ইঞ্জিনিয়ার যেভাবে তারা বলেছেন সেই অনুযায়ী কাজ হওয়া উচিত। রতুয়া থেকে ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।